চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কালকে কিছু ব্লগ বানাইনি আর আজকে আবার ব্লগ বানাচ্ছি, কিন্তু আজকে ঝিনুকের শরীর একদম ভালো নেই। কালকে মাঝরাত থেকে ওই 3টে থেকে ঝিনুকের জ্বর। তো এমন অবস্থা হয়েছে, থার্মোমিটারটা কোথায় রেখেছি সেটা অবধি খুঁজে পাচ্ছিলাম না। আজকে খোঁজার সময়ও পাইনি। তো অ্যাপোলোর থেকে বলে দিয়েছিল সুপ্রিত থার্মোমিটার দিয়ে গেছে। মানে আমি কোনো দিন এরম হয় না, এই প্রথম এরম হলো যে আমি থার্মোমিটার অবধি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তো ওকে সকালবেলা ওষুধ দিয়েছি আমি, জ্বর ছিল। আবার পরে যখন দেখবো যে ওর জ্বরটা কি আছে দেখে ওকে ওষুধ দেবো। তো ঝিনুক উঠেছে 11টা 15-তে, আমারও সারা রাত ঘুম হয়নি। সুপ্রিত সকালবেলা উঠে গেছে, আমি আর একটু দেরিতে উঠেছি। কিন্তু বাচ্চা মানুষ তো দুষ্টুমি তো করছে, কিন্তু মানে একটা টেনশনও লাগছে, কারণ এখন চারিদিকে সবার শরীরের যা অবস্থা না, এত বাঁচিয়ে রেখেও যদি এরকম জ্বর হয়ে যায় খুব মুশকিল। তো এই চলছে ব্যাপার, ভালোও লাগছে না, একদম মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তো এই সময়টাই খুব খারাপ। আমার শ্বশুরবাড়িতে তো সবার জ্বর হয়েছিল, যার জন্য কদিন ওকে নিয়েও গেলাম না ও বাড়িতে, যাতে জ্বর টর না হয়। কিন্তু সেই কিছু না কিছু থেকে এই ওয়েদারে লেগেই যাবে, কিচ্ছু করার নেই। মানে বাচ্চা তো সব জিনিস মুখে দেয়, সব জিনিসে হাত দেয়, যার জন্য শরীর ওদের সুস্থ থাকাটা খুব মানে চ্যালেঞ্জের একটা বিষয়। তো আমি তো ক্যালপল দিয়েছি আর ডাক্তারবাবুকে মেসেজ তো করে দিয়েছি। ডাক্তারবাবু রিপ্লাই দিলে বাকি ওষুধগুলো চালু করব। এদিকে একটুখানি বিছনার চাদরগুলোও চেঞ্জ করে দেবো 2 ঘরের, কারণ এক বিছনার চাদর বেশ কিছুদিন পাতা রয়েছে আর ভালোও লাগছে না। আজকে এমনিও ভেবেছিলাম চেঞ্জ করব, আর আরোই চেঞ্জ করে দেবো। কাল থেকে ঝিনুকের জ্বরটা যেহেতু এসছে, একটু 2 দিন অন্তর বিছনার চাদরটা চেঞ্জ করে দেওয়াটা ঠিক আমার মনে হয়। আর আজকে না, কালকে এত বাজে ওয়েদার ছিল, মানে কালকে আমি বুঝতে পারছিলাম ঝিনুকের ঠান্ডা না লেগে যায়। মানে শীতকালের মতন ওয়েদার ছিল, শীত লাগছিল, ফ্যান চালানো যাচ্ছিল না। আর আজকে কি রোদ উঠে গেছে, মানে একদম কন্ট্রাস্ট ওয়েদার যাকে বলে। বাচ্চা বলেই জ্বর নিয়ে এত কিছু করছে, মানে আজকে সকাল থেকেই মনটা এত খারাপ না, মেয়েটার জ্বর, ভাল লাগছে না। কি হয়েছে মা? হয়েছে, এসো বাইরে এসো, ওইটুকুনি জায়গা দিয়ে তুমি যেও না মা। তো বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়ে না একটু তো মন মেজাজটা ভালো লাগছে। কালকে সারা রাত ঘুম হয়নি, আর বিছানার চাদরটাও অনেকদিন চেঞ্জ হয়নি। তুমি কি করছো মা? বিছানা ঝাড়ছো? বেবি উতু, আস্তে আস্তে আস্তে। তো সকালে একবারও জ্বর দেখেছিলাম, তখন তো সেরকম একটা জ্বর ছিল না, মানে নর্মাল টেম্পারেচার ছিল। আবার একটু মা ঝাঁটাটা পড়ে যাবে, আবার একটুখানি বাদে মাপবো জ্বরটা। জ্বর না আসুক সেটাই কিন্তু একটা কাশি আছে। ডাক্তারবাবুকে মেসেজ করেছি, নিশ্চয়ই রিপ্লাই দেবেন উনি একবারে রিপ্লাই দেন, সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, কোনো চিন্তা নেই। আচ্ছা বিছানা ঝাড়ো, কিছু বলবো না। লাইটটা নিভিয়ে দিই, লাইট নেভাবো না? আচ্ছা ঠিক আছে, নো চলে এসো মাম্মাই, চলে এসো। আমি এবার অন্য দিকে যাবো, রান্না করবো, তোমার মাছের ঝোল ভাত করবো। চলো। মুখ চোখটা বসে গেছে এই একদিনে। তো সুপ্রিত একটু চুল কাটতে গেছে, ঝিনুককে আমি একটুখানি টিভি চালিয়ে দিয়েছি। এই আইলৌমা বাড়িতে গানটাও এখন একটুখানি শুনুক, দেখুক। এই গানটা খুব ভালোবাসে, এখানে দুর্গা ঠাকুরের মূর্তি দেখতে পায়, তো ও খুব ভালোবাসে। তো এই গানটা একটুখানি দেখুক, আমি ওর রান্নাটা ততক্ষণ করে নিই। শুয়ে দেখো, শুয়ে দেখো।
খাও। আপেল পুরোটা খাবে? হ্যাঁ মা, আপেল খেতে খেতে তুমি একটু টিভি দেখো, তবে তোমার চান করিয়ে দেবো। হ্যাঁ, ওইটুকুনি টাইমে টিভি দেখতে দেবো, আর কিন্তু দেবো না। 2-3টে গান শুনে নাও, বন্ধ করে দেবো। এই যা হয়ে গেল। আজকে পুরো যা তা অবস্থা। আমার আর সুকৃতের এখনো খাওয়া হয়নি, আর ঝিনু ঘুম থেকে উঠে পড়েছে। মানে আমাদের আজকে কোনো রেস্ট হবে না। কালকেও ঘুম হয়নি, উঠে বলছে মা মাম যাও, দাদা যাও। মানে ও এখন নিজের ঠাকুমা ঠাকুরদার কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে এখন তো সন্ধে হয়নি। বাইরে মানে আমরা আজকে অনেক দেরিতে খাচ্ছি। বাইরে আজকে রোদ আছে, তাই রোদ লাগছে। এখন বিকেল হয়ে গেছে। এই যে ইনি উঠে পড়েছেন, এক ঘুম দিয়ে নাক মনে হয় বন্ধ হয়ে গেছে, তাই উঠে পড়েছে। মাথা ক্লিপ দিয়ে দেবো? আয় আয় আয়, অন্য ক্লিপ নেই? অন্য ক্লিপ কোথায় গেছে? চলে এসো। তো আজকে আমাদের হঠাৎ ইচ্ছে হলো, আমার বেসিক্যালি, যে ঘরের রান্না খাবো না, একটুখানি কস্তুরি থেকে বাঙালি খাওয়ার অর্ডার দিলাম। সুকৃত এসে দেখাচ্ছে কি দিয়েছি অর্ডার। যা অর্ডার দিয়েছো তাই আসবে না, ওটা তুমি অর্ডার দিইনি, আমি তো 4টে জিনিস অর্ডার দিই। 4টেই তো এসছে না, এটা 5টা। দাঁড়া, এইটা প্রথমে মুরগ পোলাও। আহা, মুরগ পোলাও। এর মধ্যে চিকেন কপিস দিয়েছো গো? কি জানি, একটা চিকেন দিলে দুজনে ভাগ করে খাবো। না দিয়েছে, ওটা জানতে চাইছি। কপিস দেওয়া? এক পিসই দিয়েছে তাহলে। একজনের না। এই আপাতত নেওয়া হয়েছে। এটা মুরগ পোলাও, এক পিস চিকেন ছিল। এটা হচ্ছে বাসন্তী পোলাও। এইদিকে কচু পাতা দিয়ে চিংড়ি। এটা হচ্ছে আমি স্যালাড কেটে নিয়েছি একটুখানি। আর এই যে চিকেন আর ডিমটা রয়েছে। আজকে ভালোই খাওয়া হবে, রাখির ডিম। চিকেনের কালারটা দেখো। হ্যাঁ, দারুণ কালার। আমি এটা খেতে শুরু করলাম। হ্যাঁ, খাও খাও খাও। কেমন খেতে? মাংস নাও, মাংস নাও। নেবো নেবো। এই সুপ্রিতের থেকে আমাকে একটু চিকেন দিতে হবে। চিকেনটা না একটা হাড়ের পিস দেয়নি, বডির পিস দিয়েছে। এটা ফোন করে বলে দিলে হতো। আজকে তো রাখি পূর্ণিমা, সেই জন্য আমাদের তো একটু ও বাড়িতে যাওয়ার কথাই ছিল, কিন্তু সকাল থেকে তো ঝিনুকের জ্বরের জন্য বুঝতে পারছিলাম না কি করব। বাট যাবো, কারণ ঝিনুকের জ্বরটা এখন এই মুহূর্তে নেই। ও এক ভালো আছে, দুরন্তপনা করছে। তো এখন ওকেও রেডি করেছি, আমরাও রেডি হয়ে গেছি। এবার আস্তে আস্তে বেরোবো। রেডি হয়ে গেছে, জুতো পরে, জামা পরে। কি সুন্দর লাগছে বাবা, তা কি সুন্দর লাগছে। নাকে অসুবিধা হচ্ছে মনে হয়। এখন তো জ্বরটা নেই, জ্বর ছিল দুপুরে। নেজাল ড্রপ আনিনি। নেজাল ড্রপ তো দিয়েছি, এখন আর লাগবে না। 2বার নেজাল ড্রপ দিয়েছি। দাদা ঘুমাচ্ছে। নাকে কি হচ্ছে মা? নাকে অস্বস্তি হচ্ছে। ঘুম থেকে উঠেছে বুঝলে, 5টার সময় আজকে ঘুম থেকে উঠে গেছে। উঠের থেকে বলছে মাম যাও, দাদা যাও। রেখে আমরা একটুখানি বেরিয়েছি, যাচ্ছি গোড়া বাজারে। প্রথমত একটুখানি বাজার করব, রাখি কিনবো। রাখিটাও তো কেনা হয়নি তালে গোলে। তো সেই সব করে তারপরে রাখি পরানোর পর্ব। আমাদের বাড়িতে রাখি সন্ধ্যেবেলায় পরানো হয়, কিছু করার নেই। যখন সিচুয়েশন হয় সেই হিসেবে সব কিছু সেট করা হয়। তো এখন রাখিটা কিনবো আগে, আর জন্মাষ্টমীর জন্য গোপালের কিছু জিনিস কেনার আছে, সেইগুলো এখনই কিনে নেব। এটা জ্যাম নয় তো, একটুখানি গাড়ির লাইন দেখে শুক্রি হচ্ছে বাবা, এটা গাড়ির লাইন নয়, এমনি জ্যাম হয়, চলছে গাড়ি। তো সেগুলোর জন্য গোড়া বাজার যাচ্ছি। কুমোরপাড়াতে পাওয়া মুশকিল আছে, ওর জন্যই গোড়া বাজার যাচ্ছি।
রাখি পরানোর প্রস্তুতি হচ্ছে। ওলে বাবালে, বেঁধে দাও বেঁধে দাও, দাদাকে বেঁধে দাও রাখিটা। এবার বেবিকে পরিয়ে দিচ্ছে, ও নিজেকে বেবি বলে। এবার মামকে পড়াবে, এবার মামকে পড়াবে। মেয়েরা বাঁ হাতে পড়ে। এবার মামকে পড়াবে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। লজ্জা পেয়ে যাচ্ছে ও, আবার লজ্জা পেয়ে যাচ্ছে, আবার লজ্জা পেয়ে যাচ্ছে। এবার মাম তোমাকে পড়াবে। বাবালে 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 বাবালে। কি হলো? ও লে দিদি, লে লে দি, আমার দিকে তাকা দিদি, দিদি তাকাও দিদি। ওলে বাবা লে, দেখি 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 মৌসুমি তাকা দিকে। ওলে বাবা লে, হ্যাঁ দিদি, দিদি হাসো। বাবাকে দাও, বাবাকে দাও, বাবাকে দাও। ওলে বাবা লে, ওলে বাবা লে। দিদি হাঁচো হাঁচো হাঁচো, দিদি হাঁচো, দিদি হাসো, দিদি হাসো। ওরে বাবা রে, হ্যাঁ লাগিয়ে তোমাকে দিচ্ছি, পড়েই যাচ্ছে ও, নিজের এক্সাইটমেন্ট ভীষণ। দাও তোমায় একটা পরিয়ে দেবো, দাঁড়াও। এসো তোমায় পরিয়ে দিই মা, এসো সোনাই, সোনাই এসো, তোমায় আরেকটা পরিয়ে দিই। যাও পড়ে নাও। চুড়ি যেমন হাতে পড়ে, এটা চুড়ির মতন, বুঝলে? ধরো তুমি, এই দেখো, এই দেখো কি সুন্দর লাগছে। দিদি হাঁচো, দিদি হাঁচো, দিদি হাঁচো, দিদি হাঁচো, এই দেখো, হাঁচো একটু হাসি। তো আমরা তো বাড়ি চলে এসে এখন একটুখানি চা খেতে বসেছি। চাটা খেয়ে, মানে রাত 10টার সময় চা খাচ্ছি। চা খেয়ে ঝিনুককে খাইয়ে দেবো, কারণ আজকে একটুখানি আমাদের ফিরতেও দেরি হয়ে গেছে। তো এখন একটুখানি চা খেয়ে তারপরে আবার ঝিনুককে ডিনার করিয়ে দেবো। ঝিনুকের রান্নাও হয়ে গেছে। এদিকে মারও শরীরটা খুব একটা ভালো নেই। মার না সুগার ভীষণ বেড়ে গেছে, যার জন্য শরীর একদম ভালো নেই কারুর। তারপরে জ্বর হয়ে ভুগে উইক হয়ে গেছে, মানে বাড়িতে যেন কারুরই শরীর ভালো নেই, এমন অবস্থা। আমাদের তো রাখি সেলিব্রেশন হলো, ঝিনুকে ডিনারও করিয়ে দিয়েছি। ছোট করে রাখি সেলিব্রেশন আমাদের হলো। আজকে ঝিনুকের কাকাইও বাড়ি নেই, তো সেই জন্য কাকাইকে, বুজুনকে আমি রাখি পরাই, সেটাও এবারে পড়াতে পারলাম না। বুজুনকে ঝিনুক রাখি পরাই, সেটাও বুজুন মানে ঝিনুক পড়াতে পারলো না। তো যাই হোক, এভাবেই হলো ছোট করে আমাদের রাখি সেলিব্রেশন। মেয়েটার শরীরটা ভালো নেই, তো মনটাও ভালো নেই ওর জন্য। তো এবার যাচ্ছি বাড়ি গিয়ে আমরা ডিনার করব। রুটি নিয়ে যাচ্ছি, আমার 2টো রুটি এখান থেকেই নিয়ে চলে যাচ্ছি। আর সুপ্রীত বাড়ি গিয়ে ভাত খাবে। এই যে দাদার কোলে ওঠো, দাদার কোলে ওঠো। দাদা কুয়ে নাও, দাদা কুয়ে নাও, ছোনা মা, দাদা কুয়ে নাও। কি সুন্দর করে বল। ঠোঁট শুকিয়ে যাচ্ছে, সর্দি হলে নাক দিয়ে না, তার উপর কি বলো তো, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, তো ওর জন্য। হ্যাঁ দিয়ে দেবো। কি আছে মা? ওলে বাবা, ওলে বাবা। কারুরই শরীর ভালো না, জ্বরজারি হয়ে সবার একটা শরীর খারাপ হয়ে গেছে একদম। ওলে বাবা, ওলে বাবা। মা, বাবা মাকে চলো মা, চলো। ওটা ব্যাগে সাইড করে নিয়ে নাও, কিছু হবে না।